নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা বরগুনার কয়েক হাজার জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যেতে পারছে না। তীরে আটকে আছে প্রায় 1000 ট্রলার। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 11 জুন মাছ শিকারে সমুদ্রে যায় জেলেরা। প্রত্যাশা ছিল ক্ষতি পুষিয়ে নেয়ার, তবে বৈরী আবহাওয়ায় পুনরায় লোকসান গুনতে হচ্ছে তাদের। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ইলিশের ভরা মৌসুমে মাছ শিকারে থাকে সরকারি নিষেধাজ্ঞা। অবরোধ শেষে জেলেদের প্রত্যাশা থাকে পর্যাপ্ত মাছ শিকার করে পূর্বের লোকসান পুষিয়ে নেয়ার। তবে গত 2 সপ্তাহ ধরে চলা নিম্নচাপের কারণে গভীর সমুদ্রে যেতে পারছেন না তারা। উত্তাল সমুদ্রে যারা মাছ শিকারে যাচ্ছেন তাদের অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতা আসায় অনেক জেলেই পরিবর্তন করছেন এই পেশা। মৎস্য শিল্প টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি চান তারা। ট্রলিং যদি বন্ধ হয় তাহলে আল্লাহ দিলে মাছ পোনা ভালোই হইবে। দেখা যাইতেছে ওরা মাছটা শিকার করে কম, এই লেগে মাছটা বাড়ছে। তুবন চলতে আছে, খেয়া পাওয়া যাইতেছে না, তারপরে গাঙে কোনো কায়দায় থাকা যাইতেছে না। সাগরে এখন একটু মাছ কম, আবার তো সামনে আল্লাহ দিলে আবহাওয়াটা একটু কমলে একটু মাছ ভালোই পেলাম নেই। মাছের সাইজ বড় পেলাম নেই, কোনো গড়ি মাছ নেই। সরকার চাল দিতে ঠিক মতন সবাই পায় না। বৈরী আবহাওয়া শেষে পুনরায় জেলেরা সমুদ্রে যেতে পারবেন বলে জানান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। চলতেছে, যার জন্য ফিশিং ট্রলারগুলো এখনো সেভাবে অবরোধে পরে বেশ কয়েকটা ট্রলার গিয়েছিল। তারপরে আবার 16 তারিখ থেকে যে এই যে 22 তারিখ পর্যন্ত নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপে ফিশিং ট্রলারগুলো সমুদ্রে যেতে পারতেছে না। আমরা আশা করি এবং এই নিম্নচাপের শেষ হলে ট্রলারগুলো সমুদ্রে যাবে। মাছ শিকার বন্ধ থাকায় ঘাটে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। ঋণগ্রস্ত হয়ে এরই মধ্যে দুশ্চিন্তায় আছেন তারা। এমন অবস্থা চলতে থাকলে অনেকেই হারাবেন মাছ শিকারের আগ্রহ, যার প্রভাব পড়বে বাজারে। তাই জেলেদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।